ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা। মুমিন কেমনে ইবাদত করবা তুমি? বলে যা করবা সব করবা নবীর তরিকায়, এবং যা করবা সব করবা আল্লাহকে রাজি এবং খুশির জন্য। এই ইবাদতের ভিতর আবার কিছু মূল ডিউটি ইবাদত, আবার কিছু ওভার ডিউটি ইবাদত আছে। যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে তারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। সকাল 8টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত মূল ডিউটি। বিকেল 5টার পর থেকে নিয়ে বান্দা রাত্র 10টা কিংবা 11টা 12টা পর্যন্ত ডিউটি করবে, ওভার ডিউটি। মূল ডিউটির বেতন হলো 10,000। ওভার ডিউটির বেতন প্রতি ঘন্টায় মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়, 50 কিংবা কোনো জায়গায় 100। সব মিলে বান্দাকে মাসের শেষে বড় একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয় বেতনের সাথে, মূল বেতনের সাথে ওভার ডিউটির টাকা। ঠিক ইবাদতের ভিতর কিছু মূল ডিউটি ইবাদত, কিছু ওভার ডিউটি ইবাদত। মূল ডিউটি ইবাদত কি বলে? বান্দা প্রতিদিন প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে মসজিদে, সে মূল ডিউটি। মাঝে মধ্যে চাস্তের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবির নামাজ পড়বে। বান্দা এগুলো হলো ওভার ডিউটি। সারা বছর মাহে রমজান বান্দা পুরা মাস রোজা করবে, এটা হলো মূল ডিউটি। মাঝে মধ্যে নফল রোজা করবে, এটা হলো ওভার ডিউটি। বান্দা যদি টাকাওয়ালা হয়, সমর্থবান হয়, জীবনে একবার বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দেবে, মূল ডিউটি। মাঝে মধ্যে বান্দা আবার উমরা পালন করবে, এটা হলো ওভার ডিউটি। বান্দা যদি টাকাওয়ালা হয়, বছরে একবার যাকাত প্রদান করবে, এটা হলো মূল ডিউটি। মাঝে মধ্যে মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, ইয়াতিম গরিব মিসকিনদেরকে দান করবে, এটা হলো ওভার ডিউটি। এই ওভার ডিউটি পালন করনেওয়ালা বান্দাদের জন্য আল্লাহ স্পেশাল একটা পুরস্কার রাখছেন। যদি আপনারা 5টা মিনিট সময় দেন, আমি পুরস্কারটা ঘোষণা করতে চাই। কি কমুনি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করবেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাক সবার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর বানাইছেন। প্রত্যেকের নামে আলাদা আলাদা করে ঘর বানাইছেন। প্রত্যেকটা ঘরের দরওয়াজায় সেই বান্দার নামও লিখে দেওয়া। আজকের মাহফিলের সভাপতি সাহেব, ওনার নামেও জান্নাতে একটা ঘর আছে। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান যে আলোচনা করে গেছেন, ওনার নামেও জান্নাতে সুন্দর একটা ঘর বানানো আছে। ওই ঘরের কিনারায় সামনে গেটে ওই বান্দার নামও সুন্দর করে লিখে দেওয়া আছে। ঠিক নমরুদ, ফিরাউন, হামান, কারুন, সাজ্জাদ এরাও তো মানুষ ছিল। আল্লাহ পাক মোহাব্বত কইরা, বড় আদর কইরা, যত্ন কইরা এই বেঈমানগুলোর নামেও জান্নাতে একটা করে ঘর বানাইছিলেন। কিন্তু চিরন্তন সত্য কথা, এই বেঈমানগুলো কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নমরুদ জান্নাতে যাবে না, হামান জান্নাতে যাবে না, কারুন জান্নাতে যাবে না, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা কেউ জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এদের নামে বানানো জান্নাতগুলো এমনি খামোখা ফেলে রাখবেন? বলে না। বান্দার 2টা সন্তান, 2 সন্তানের ভিতর এক সন্তানকে বাবা অবাধ্যতার কারণে ত্যায্য পুত্র করছেন। এখন ওই সন্তানের ভাগের যেই সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো কিভাবে অন্য মানুষকে দেবে? সেই সম্পদ যেগুলো আছে, অবাধ্য সন্তানের ভাগের সম্পদ বাধ্য যেই সন্তানটা তাকেই দান করবে। ঠিক অনুরূপ
নমরুদ, ফিরাউন, হামান, কারুন, সাজ্জাদ, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার নামে বানানো জান্নাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা মূল ডিউটি ইবাদত পালন করার পরে ওভার ডিউটি ইবাদত পালন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদের নামে নমরুদ, ফিরাউন, হামান, কারুন, সাজ্জাদ, আবু জেহেল, শাইবা, উতবা এদের নামে বানানো জান্নাতগুলো আমি বোনাস হিসেবে দান করে দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बश, बहर करे के बशीबा खुदा बश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदाम, नई कमाशूकुन कुरा हो फर जिंदो जन। ए नबीर उम्मतेर दाल